আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। আমি স্মৃতি ফ্রম স্মৃতি's ডায়েরি। আম্মু দেশি মুরগি রান্না করবে বলে আমি তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে হাজির, কিন্তু কেন জানেন? আসলে আবার আমার একটা স্পেশাল রেসিপি আছে, সেটা হলো দেশি মুরগির সাথে সে পটল দিয়ে একটা অসাধারণ রান্না করে, যে মুরগির মাংসটা আমি এবং আমার বাসার সবাই খুবই 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 পছন্দ করে। তো অনেক শখ করে চেয়েছিলাম যে আজকে আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব, বাট পরবর্তীতে আফসোস যে আম্মু আসলে নর্মাল ভাবে মাংসটা রান্না করছে। ব্যাস, যেহেতু ভিডিওটা শুরু করেছি ভাবলাম একটু শেষ করে নিই আজকে রান্না বান্না। যাদের আমার মতো রান্না বান্নার ভিডিও ভালো লাগে, আশা করি তাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে। এই জন্যই আজকে এই ভিডিওটা আপনাদের জন্য করা, তার সাথে আমিও কিছু কিছু টিপস এন্ড ট্রিক্স আম্মুর কাছ থেকে শিখে নেবো ইনশাআল্লাহ। আজকে আম্মু রান্না করছে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক। প্রথমে মাছটাকে একটু ভালোভাবে মশলা দিয়ে কষাই নিবে। তো আমি আসলে এই ভিডিওটা তেমন একটা করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। প্রথমেই লবণ হলুদ মাখিয়ে নিয়ে এই যে এখানে মশলা বেটে রেখেছিল এগুলো দেখলাম ভালোভাবে কষিয়ে নিল। কষানোর পরে এই মাছটা ভালোভাবে ওই মশলার মধ্যেই কিছুক্ষণ জাল করে নিবে, জাল করে এভাবে উঠিয়ে রেখেছে। ডাটা জাতীয় সবজি, বিশেষ করে পুঁই শাক এর ডাটা সবসময় আম্মু প্রেসার কুকারে একটা বা দুইটা শীষ দিয়ে নেয়, এতে রান্না করতে সুবিধা হয়। এরপর যে শাক এবং আলু ছিল এটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আম্মু অপেক্ষা করে। বেশ কিছুক্ষণ পর যখন সিদ্ধ হয়ে যায়, এর সাথে মাছ অ্যাড করে তার সাথে ধনিয়া এবং জিরার গুঁড়া অ্যাড করে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে জাল করে নিয়ে হয়ে গেল পুঁই শাক দিয়ে রুই মাছ। খুব সহজ রেসিপি, তাই না? আমিও আপনাদের সাথে শিখে গেলাম। একটা সত্যি কথা বলি, আমি এই ধনিয়া আর জিরার গুঁড়া এরকম গুঁড়া হিসেবে ব্যবহার করে রান্না করতে পারি, বাট যদি আমাকে বলা হয় আস্ত ধনিয়া বা জিরার গুঁড়া দিয়ে তরকারি রাঁধতে, আমি একদমই পারি না, অর্থাৎ আমি পরিমাপ বুঝি না। যাই হোক, ওসব কথা বাদ, এখন চলেন ঝটপট মুরগির মাংস রান্নাটা শিখে ফেলি। প্রথমে তেল দিয়ে পেঁয়াজ রসুন আদা এবং মরিচ, শুকনা মরিচ বাটাটা দিয়ে খানিকটা কষিয়ে নিতে হবে। এই মশলাটা খানিকটা কষানো হয়ে গেলে শুকনো মরিচ তার সাথে জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে কিছুটা আবার নেড়ে নিতে হবে এবং অ্যাড করতে হবে সামান্য পরিমাণ পানি। এরপর মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে ভালোভাবে আরো একবার কষিয়ে নিতে হবে। তেল উঠে যাওয়ার সাথে সাথে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে গোশটা সিদ্ধ হওয়ার জন্য। এ পর্যায়ে দারচিনি এলাচ এবং তেজপাতা অ্যাড করে নিতে হবে। মুরগির মাংসের স্বাদ যেন এতটুকু না কম হয়, এই জন্য বড় বড় কিপ করা আলুগুলো পাশের কড়াইতে ভাজি করে নিতে হবে। এতে করে আলু সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু মাংসের যে স্বাদটা সেটা অক্ষুণ্ণ থাকবে। কিন্তু ডাইরেক্ট যদি আলু দেওয়া হয়, মাংসের যে টেস্টটা অনেকটা আলুর মধ্যে ঢুকে যায়, তখন পর্যাপ্ত পরিমাণ স্বাদ আর মুরগির মাংসে থাকে না। এজন্য আলুতে লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে সামান্য পরিমাণ তেলের সাথে ভেজে নিতে হবে কিছুটা। একই পর্যায়ে আলুগুলো সিদ্ধ হয়ে যায়, প্লাস আলুর মধ্যে একটা আবরণ পড়ে যাওয়ার কারণে গোশের যে টেস্টটা ওটা আলুর মধ্যে ঢুকতে পারে না। এই কারণে গরু হোক বা মুরগির মাংসের হোক, স্বাদটা অক্ষুণ্ণ থাকে। আপনারা এই টিপসটা ফলো করে দেখতে পারেন, আশা করি আপনাদের উপকারে আসতে পারে একটু হলেও। আলুগুলো ভাজি করা হয়ে গেলে ডাইরেক্ট মাংসের সাথে মিশিয়ে মাংসের সাথে খানিকটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পানি শুকিয়ে যায়। কষানো হয়ে গেলে ঝোলের পানির সাথে একটু জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে বসিয়ে দিলেই হয়ে গেল ঝটপট মুরগির মাংস রান্না। এভাবে তেল উঠে গেলেই হয়ে গেল রান্না। আশা করি আজকে আমার এই দুইটা রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করতে পারেন, আর এরকম ভিডিও চাইলে অবশ্যই আমার পেজটা ফলো করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল। আজকে আর না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।